আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডালের কচুরি। আমরা এই কচুরিটা কিন্তু বিভিন্নভাবে খেয়েছি। খাস্তা কচুরি, মানে একদম মচমচে খাস্তা যে ছোলার ডালের কচুরি হয় সেটা খেয়েছি, কিন্তু আজ আমি শেয়ার করব একদম নরম তুলতুলে ছোলার ডালের কচুরি। এই কচুরিটা এতটা নরম তুলতুলে হয় যে 5টা 6টা কোনো ব্যাপারই না, অনায়াসে খেয়ে নেওয়া যাবে। আলু কষা কিংবা ঘুগনি যে কোনো কিছুর সাথে কিন্তু অপূর্ব লাগে। তো চলো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ছোলার ডালের কচুরি। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে। তো এই ছোলার ডালের কচুরিটা বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা বড় চামচের 5 চামচ মতো ময়দা নিয়েছি। এখানে 500 গ্রামের মতো ময়দা রয়েছে। ময়দাটা নিয়ে নেওয়ার পর এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব একটু চিনির গুঁড়ো। এখানে হাফ টেবিল চামচের মতো চিনির গুঁড়ো আছে। বড় দানার চিনি আছে আমার কাছে, সেই জন্য আমি গোটা চিনি না দিয়ে চিনিটা একটু গুঁড়ো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি শুকনো অবস্থায় ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ছোলার ডালের কচুরিটা বন্ধুরা এতটা টেস্টি হয় যে কি বলবো। তোমরা জাস্ট, আমি এটুকু বলতে পারি, একবার শুধু বানিয়ে দেখো বাড়িতে, আর কেমন হলো শুধু আমাকে কমেন্টে জানাবে। আর রেসিপিটা কিন্তু বানাতে গেলে অবশ্যই আমার এই রেসিপিটা কিন্তু একটু প্রথম থেকে শেষ অবধি ফলো করতে হবে। তো এবার আমি শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে একদম ফুটন্ত গরম জল দিয়ে এরকম ডোটা তৈরি করে নিয়েছি। অবশ্যই কিন্তু গরম জল দিয়ে, মানে নরম তুলতুলে কচুরি খেতে গেলে কিন্তু গরম জলই দিতে হবে। এবার আমি বেশ 5 মিনিট ধরে হাত দিয়ে ভালো করে দোলে দোলে মাখিয়ে নিয়ে ওটাকে একটা সাইডে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম। এখানে দেখো 100 গ্রাম মতো ছোলার ডাল আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে 2-1 বার ধুয়ে। তারপরে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি সামান্য একটু জল অ্যাড করে। আর ডালটা কিন্তু একদম মসৃণ হবে পেস্টটা, মানে কোনো দানা দানা মতো যেন না থাকে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি হাফ টেবিল চামচের মতো গোটা ধনিয়া, হাফ টেবিল চামচের মতো গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, অল্প একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে, মানে গোটা গরম মশলা, আর দিয়ে দেবো 6টা থেকে 7টা গোলমরিচ। তো এবার আমি শুকনো খোলায় এটাকে ভেজে নেব। তো গোটা মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব আর শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। 2 টেবিল চামচের মতো তেল রয়েছে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চুটকি মতো হিং, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচের মতো আদা বাটা। ছোলার ডালে কিন্তু একটু হিং ফোড়ন দিলে কিন্তু কচুরির পুরটা অসাধারণ হয় আর স্বাদটা কিন্তু অপূর্ব হয়। এবার আমি ডাল বাটাটা দিয়ে দিয়েছি আর ডাল বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি আবারও একটু গুঁড়ো চিনি দিয়ে ডাল বাটাটাকে এরকম একটু শুকনো শুকনো করে নিয়েছি। খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা রেডি করেছিলাম, সেই ভাজা মশলাটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম একটু ঝুরঝুরে করে মাখিয়ে নিতে হবে। তো কড়াইয়ের মধ্যে দেখো ডাল বাটাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এবার আমি এই ডালের মিশ্রণটা একটা বাটির মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে দেখো ডালটা যতক্ষণ ঠান্ডা হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ময়দাটা এরকম ঢাকা দিয়ে রাখা ছিল। এইবার এই ময়দাটার মিশ্রণ নিয়ে নিয়েছি আর এইবার আমি ময়দাটাকে আরও একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1-2 বার একটু মাখিয়ে নেওয়ার পর এর থেকে আমি
ছোট ছোট করে লেচি করে নিচ্ছি, তবে খুব ছোট না, বাড়িতে আমরা নর্মাল যেমন লুচি খাই তার থেকে একটু বড়। তো লেচিগুলো কেটে নিয়েছি। আর এবার আমি এগুলোকে একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আর যেরকম আমরা পুর ভরি আর কি, তো পুলি পিঠে যেরকম বানাই সেরকমভাবে পুর ভরে নিচ্ছি। আর মুখটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছি। আর সমস্ত লেচিগুলো এরকম সুন্দরভাবে রেডি করে নেব। তো আমি প্রথমে বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। এই কটা ভেজে নেওয়া হয়ে গেলে বাকিটা আবার বানাবো। একটা লেচি তার মধ্যে নিয়ে নিলাম। এবার অল্প অল্প করে ময়দা ছড়িয়ে গোল গোল করে বেলে নেব। বেলাটা যতটা পারবে একটু পাতলা করে বেলার চেষ্টা করবে। তো চলো আস্তে আস্তে আমি সবগুলো বেলে রেডি করে নিচ্ছি। আর বেলা হয়ে গেলে এই যে এক্সট্রা যে ময়দাটা রয়েছে এটা একটু ঝেড়ে ফেলে দেবে, নাহলে কিন্তু তেলটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো সেই জন্য একটা ব্রাশ দিয়ে কিংবা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে ঝেড়ে নেবে। তো আমি বেশ কয়েকটা পুরি রেডি করে নিয়ে রেখে দিয়েছি। আর এবার আমি গরম তেলের মধ্যে এগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। তো প্রত্যেকটা পুরি কিন্তু এরকম একদম ফুলে যাবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। গরম অবস্থায় কিন্তু একটু একটু মচমচে মনে হবে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো দেখো এতগুলো পুরি হয়েছে, আরও বেশ কয়েকটা হয়েছে। তো আশা করছি আমার এই আজকের রেসিপি তোমাদের সবার ভীষণ মন জয় করেছে। রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে আজকের রেসিপি কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, আবার আসছি এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো সবাইকে টাটা।